গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করে দিয়েছি। আসো মা, মাথা খারাপ করে দিচ্ছে, তো গরম হচ্ছিলো সোয়েটারটা খুলে দিলাম। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। প্রায় 7:45 বাজে উঠে পড়েছি, মানে 6টা বাজে 10 মিনিট বাকি। তারপরে এদিক ওদিক করে তারপরে কাজকর্ম কমপ্লিট করতে করতে মোটামুটি 6:45 বাজে। এবারে যাবো মামাকে ব্রাশ করাবো। আর নিচে পালিয়ে গেছিলো, বাবা তাড়া করেছে, তা কান্না করছে। তা সকাল সকালে ওরকম দুষ্টুমি করলে হয়? আর এদিকটায় মা আসো, একটুখানি নিজে থেকে ঘুমাবে না। হ্যাঁ, আমরা যে উঠে পড়েছি 1 ঘন্টা আগে, তুই 1 ঘন্টা ঘুমা, 1 ঘন্টা ঘুমাবে না। ঠিক বুঝতে পেরেছে, ঠিক উঠে পড়েছে। মা 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 মাথা খারাপ করে দিচ্ছে। সকালে আমার বাগান পরিদর্শন একটু, লঙ্কা গাছগুলো দেখেছ, কি সুন্দর এক গুচ্ছ ছিল এখানটায়। এই যে এখানটা আলাদা করে দিয়েছি, হবে কিনা জানি না, এটা হবে না। আজকের এই ফুলটা ফুটবে, কালকে ফুলটা তোলা হয়নি, কাল সকালবেলা আসিনি, জানতে পারিনি ফুলটা ফুটেছিল, পরে জানতে পেরেছি আর হয়নি। এই যে টমটম গাছটা ভালো, মানে মাটি নেই বলে গাছটা ভালো গ্রোথ হয়নি। নিচে চলে গেছিলাম, আবার টানতে টানতে নিয়ে এলো। মাজনটা ফেলো না, ফুল একটা হয়েছে, থাক পরে নেবো, চলো। ওই যে কাশি হচ্ছে দেখেছো, সকাল সকাল ওই জন্য উঠতে বারণ করি। কাকে মশা কামড়েছে, স্কুলে এত মশা, স্কুলে এসে মশা কামড়েছে, ঘরেও কামড়েছে কিনা তা বলতে পারছি না, কিন্তু স্কুল থেকে বেরিয়েছে তখনই সেরকমভাবে লাল হয়ে আছে। বোরলিন দিলাম, কমেনি। হ্যাঁ চলো, ব্রাশটা নিতে হবে তো, শুধু মাজন নিলে তো হবে না। আচ্ছা বেশ বেশ, খুলছি চলো। এক হাতে খোলা যায়? বাবা তো বাবা এঁটেছে, মানে একদম ইয়ে করে এঁটেছে। চলো এবারে, চলো 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 চলো, নামো নামো নামো। ওই দেখো মাজনটা মুখে দিয়ে খাচ্ছে, কি সর্বনাশ। এই মেয়ে নিয়ে কি করি আমি। হ্যাঁ ব্রাশটা দিতে হবে মাজনে, ব্রাশে ব্রাশে দেবে তারপরে করবে। ও নাও, ভালো করে করে নাও। আমার করা হয়ে গেছে, দেখো মুখটা ধোয়া হয়ে গেছে। হ্যাঁ আস্তে আস্তে, দাঁতগুলো সব ওই ব্রাশের সঙ্গে চলে যাবে তো। সকালবেলার কাজটা একটু শেয়ার করে নিই। এটা ঘুম থেকে সকালবেলা যখন 6:45 সময় উঠেছি তখনকারই, আর ওটা ছাদে গেছি তখন, তারপরে এই কাজগুলো কমপ্লিট করার পরে। তো রোজ রোজ শুরুতেই এইটা দেখাবো, তো সেই কারণে আজকের ওইটা আগে করলাম, এটা একটু পরে করলাম। কাজটা কিন্তু এটা আগে করেছি, ওটা পরে করেছি, কিন্তু একটু ঘুরফির না করলে ব্লগটা দেখতে ভালো লাগবে না, তো সেই কারণে একটু চেঞ্জ করলাম। তো দেখো সকালবেলায় উঠে এই প্রতিদিন তো এটা করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এবারে গরমকালটা আসছে, এই উঠোনটা একদম কি সুন্দর সাদা ধবধব করবে। আর বর্ষাকালটা এলে বা শীতকালটা একটু রোদটা কম থাকার কারণে কেমন যেন শিশিরের কারণে কেমন একটা কালো কালো ছোপ ছোপ হয়ে যায়। এবারে গরমকালটা এলে একদম মানে ধবধব করবে, বেশ ভালো লাগে দেখতে। কিন্তু এদিকটার এই জন্য ফ্রিজগুলো রয়েছে, সেজন্য অসুবিধা হয়। আর আমি এই নিচে যেদিনে আসবো সেদিনে কোনো না কোনো সমস্যা হবে। ওই যে কুকুরটা ডাকছে দেখো, দরজার সামনে জলটা দিয়ে এলাম, আর এদিকটায় একটু দিয়ে দিলাম, কারণ ওখানে কালকে বিড়ালে একটু খেতে দেওয়া হয়েছিল, সেই মাছের কাঁটাগুলো দেওয়া হয়, ওই জন্য ওখানটা একটু জলটা দিয়ে দিলাম। চলে এলাম রান্নাঘরে, একটু তরকারিটা ঝটপট করে নিলাম, করে নিয়ে ওপরে এলাম। এসে বাসি ঘরটা ঝাড় দিতে হবে। আর কালকে সেই ফ্লিপকার্টের মালগুলো বাবু খুলেছে সমস্ত কিছু, আর সেই শোলাগুলো বাবা নিয়ে একদম ছড়িয়েছে সারাক্ষণ। কিছুটা তুলে ফেলেছিলাম, কিছুটা রয়ে গেছে, এদিকে ঝাড় দিলে ওদিকে যায়, খক খক করে কাশছে। তুলসী পাতার রস নিয়ে এসেছি, খাবে কিনা জানি না, দেখা যাক, চামচে করে দিই। অরেঞ্জ ওষুধ, অরেঞ্জ খাবো না বললে হবে না, অরেঞ্জ খাবো না, পড়ে যাবে। ঘিরলো না, সেই বার করলো। ঘষকে রাখবো, ঘষকে রাখবো, ঘষকে রাখবো। দেখো দেখো দেখো, এটা না খেলে ঘষ বকে দেবে।
থেকে আসার পথে কিনেছে পাঁপড়, একটা নয়, ওর তো একটাতে হয় না, ওই যে আরেকটা। ড্রেস চেঞ্জ করবে না, শুধু হ্যান্ড ওয়াশটা করলো, করে একটু খাবে, তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে ড্রেস চেঞ্জ করে দিই। তো খেয়ে নিক, কি আর করবে, খিদে পেয়ে গেছে। আর একটা গাছ কিনেছি, দাঁড়াও দেখাই। এই যে আমার পছন্দের চায়না রোজই নিয়েছি, কিন্তু ইয়েলো কালারের। দেখা যাক কেমন হয়, লাগাবো এটা। আমিও চেঞ্জ করে নিই, তারপর রান্নাবান্না হবে। আজকে ডিমের ঝোল ভাত করব, আর দেখি কি সবজি আছে, একটু ভাজাভুজি বা কিছু তরকারি করতে হবে। ঘরটা কালকে এত বসা ঢুকে গেছিলো ঘরের মধ্যে, তো কালকের অল আউটটা শেষ হয়ে গেছিলো, তো কালকের মর্টিন জ্বালতে হয়েছিল, কিন্তু এত গন্ধ হয়েছে ঘরটা। জানলাটা একটু খুলে দিই, এত গন্ধ হয়ে গেছে ঘরটা না, একদম কেমন একটা গন্ধ লাগছে। রাতবেলা সেন্টও দিয়ে দিয়েছিলাম, কিন্তু তবুও যায়নি। তো চলো এবার ঝটপট করে নিজের কাজগুলো কমপ্লিট করে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিমটা সেদ্ধও হয়ে গেছে, আর ডিমটা সেদ্ধ করে ভাজাও শুরু করে দিয়েছি। আর যে ডিমটা মানে সঙ্গে সঙ্গে নিয়ে আসছে সেই জন্য, আর ফ্রিজে থাকলে না খুব বিরক্ত হয় সেই মানে খোলা ছাড়াতে। এদিকে শাকটা ছিল, ভেজে নিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বাবু চলে গেল, ও দাদু আসতে দেরি আছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকটায় এই গাছটা একটু খুলি। তো সকাল থেকে খুলবো করে ঠিক টাইম হয়ে উঠছিল না। স্কুল থেকে আসার পরে আর আমার অন্য কোনো টাইম থাকে না, শুধুমাত্র এই এডিটিংয়ের একটুখানি বাকি থাকে, এই যে ভয়েস দেওয়াটা, এটা একটুখানি আধ ঘন্টার মধ্যে সেরে নিই। তারপরে মামাকে খাইয়ে রান্নাবান্না তো করতে হয়, তারপর বাবু চলে আসে, সে যেন তাড়াহুড়ো কোনো রকমে স্নান করা। হ্যাঁ, একটা দিনও এই শীতকালটা গেছে তো একটা দিনও আমি ভালো করে মানে স্নান করো বলো, শ্যাম্পু করো বলো, কিচ্ছু ঠিক মতন করতে পারি না, একদম সে মানে তাড়াহুড়ো করে। আর এদিকটায় আর এমনি ঠান্ডার সময় জল তো একটুখানি হবে। এদিকে দেখো সুন্দর ওই যে ফুলটা মনে হচ্ছে ফুটে গেছিলো, ওটা আবার হয়ে গেছে। আমি ভাবলাম মনে হয় কালকে ফুটবে, মনে হচ্ছে না। যাই হোক, হলুদ রঙের ফুলের একটা শখ ছিল, নিয়ে এলাম। এবারে আনবো সাদা। আস্তে আস্তে দিতে হয়, আস্তে আস্তে দিতে হয়, আস্তে আস্তে দিতে হয়। নরম করে নাও, মাথা নরম করে নাও, মাথা নরম করে নাও। হ্যাঁ, ফিরে এলাম একদমই সন্ধ্যাবেলায়, সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর মামা প্রতিদিনই আমার সঙ্গে এই সন্ধ্যাটা দেয়, এই অভ্যাসটা করাটা ভালো। বাচ্চারা একটু ঠাকুর দিকেও থাকলেও মনটাও একটু অন্যরকম হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।